আমরা এখন যাচ্ছি হচ্ছে আমরা অনেকদিন বাদে একটা রাইডে বেরোলাম। প্রায় 1 বছর হতে চললো। আমরা 1 বছরেরও বেশি। আমরা লাস্ট রাইড করেছিলাম মেঘালয়তে, এবং সেটা ছিল তোমার 4th নভেম্বর। আর টুডে ইজ 22nd of November। সো আমরা প্রায় 1 বছর বাদে একটা রাইড করছি। আর এর মাঝখানে অনেক কিছু এদিক ওদিক অনেক কিছু ঘটে গেছে, সেসব না হয় পরে ডিসকাস করবো। আমরা এখন দাঁড়িয়ে আছি পাত্রাতু লেকের সামনে। লেকের ভিউটা বড়ই ভালো। মাইক টেস্টিং। আমরা আপাতত ঝাড়খণ্ড রাঁচির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দেখা যাক এবারে ট্রিপটা কিরম হয়। ট্রিপ মিটারটা 0 করে নিলাম। 5টা 5। সাঁতরাগাছি ক্রস করে আমরা দুলাগড় টোল ট্যাক্সের দিকে এগিয়ে যাচ্ছি। দুলাগড় টোল ট্যাক্স থেকে আমাদের সঙ্গে আমাদের একজন বন্ধু মিট করার আছে, দাদা বেসিক্যালি। এই যে শুভশ্রী এখানে বসে রয়েছে। আমরা এই যে এখানে ধুলাগড় টোল ট্যাক্স জাস্ট ক্রস করলাম, ওয়েট করছি কৌশিকদার জন্য। তো আমরা এখন এগিয়ে চলেছি কোলাঘাটের দিকে। ধুলাগড় থেকে বেরিয়ে গেছি অনেকক্ষণ। কৌশিকদাও এসে গেছে। কৌশিকদা আমাদের সঙ্গেই আছে। এই যে কৌশিকদা যাচ্ছে। কৌশিকদার কাছে হান্টার 350 আছে, রয়্যাল এনফিল্ড। কৌশিকদা সিঙ্গেল যাচ্ছে আমাদের সাথে, আর আমরা দুজন, আমি আর শুভশ্রী যাচ্ছি। তো আমরা 6টার সময় কোলাঘাট পৌঁছে গেছি। সকালবেলা কোলাঘাট ব্রিজ, এখনও সূর্য ওঠেনি প্রপারলি, কুয়াশা চারদিকে, প্রচুর লরি রাস্তায়। আমরা এখন মোটামুটি একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, একটা চা খাবো। দেবরা থেকে আর 13 কিলোমিটার দূরে আমরা দাঁড়িয়ে আছি। আমি এখন রীতিমতো কাঁপছি। ঠান্ডা কিন্তু খুব বেশি আছে সেরকম নয়, কিন্তু হাত পাতগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে, তো সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাঁপছি। ব্রেকফাস্ট আমরা এখন করবো না, ব্রেকফাস্ট আরেকটু পরে করবো। ডেবরা ক্রস করবো। ডেবরা ক্রস করে ইচ্ছা আছে, আমরা ঘাটশিলা যাওয়ার সময় ভিক্সান ধাওয়া বলে একটা ধাবাতে ব্রেকফাস্ট করেছিলাম, তো ইচ্ছা আছে ভিক্সান ধাওয়াতেই ব্রেকফাস্টটা করব। তো জানি না কতটা কি কমপ্লিট, মানে কীরকমভাবে পসিবল হবে কি না। আর আমাদের সাথে আজকে রাইডে কৌশিকরা যাচ্ছে, আর খুব ভালো, বেশ মজা হচ্ছে আর কি। আমরা ডেবরা টোল ট্যাক্স ক্রস করে গেছি। এখন চা খাওয়া হয়ে গেছে আমাদের। এখন বাজে 7টা 10। টাইমও মোটামুটি ঠিকঠাকই যাচ্ছে আপাতত, হিসাব মতো। আর আমরা এরপরে ব্রেকফাস্ট করবো ভেবেছি। আর 100 কিলোমিটার মতন পরে একটা ধাবাতে। আর আমাদের আর কৌশিকদার সিঙ্কটা বেশ ভালোই আছে, দুজনেই অ্যাভারেজ একটা স্পিডে যাচ্ছি। আমরা খড়গপুর ক্রস করে গেছি। খড়গপুর ক্রস করে, এটা খড়গপুর সিটি বলা যায়। সিটির মধ্যে দিয়ে বাইপাস করে ন্যাশনাল হাইওয়েটা বেরিয়ে যাচ্ছে, সোজা বালাসোর চলে যাচ্ছে। আমরা বালাসোর না গিয়ে খড়গপুরের দিকে ঢুকে এসেছি। লেফটে ঢুকে তারপরে একটা ক্রসিং আছে, যেখান থেকে রাইট টার্ন নিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। আমরা এখন ঝাড়গ্রামের এখান দিয়ে যাচ্ছি। আমার এক পিসির বাড়ি আছে এখানে মানিকপাড়া, একটু আগেই ডান দিকে ঢুকে যাওয়ার রাস্তা ছিল। এই হলো লোধাশুলির জঙ্গল। আমরা একবার দাঁড়িয়েছিলাম একটুখানি, তারপরে আবার স্টার্ট করে দিলাম। তো আমি যে ঘাটশিলার ভিডিও এর আগে এসেছিলাম, ঘাটশিলায় যখন ভিডিও করেছিলাম তখন ওখানে দেখিয়েছি লোধাশুলির জঙ্গলটা। বোর্ড দেওয়া রয়েছে এই রাস্তাতে স্পিড লিমিট 100। তো আমরা ডেফিনেটলি 100তে তো যাচ্ছিই না,
80 to 90 স্পিড বজায় রাখছি। ইউক্যালিপটাস গাছ দারুণ, এ চাষ হচ্ছে, চাষ করেছে। তো আমরা এখন এসে গেছি হচ্ছে ভিক্সান ধাবা। এটা লোধাশুলি জঙ্গল ক্রস করে ওই 20 কিলোমিটার মতন আসতে হয়। তো এখন বাজে হচ্ছে 8:45 বেজে গেছে। আর ওরা খাবার অর্ডার করতে গেছে, শুভশ্রী আর কৌশিকদা দুজনেই খাবার অর্ডার করতে গেছে। দেখি কতক্ষণে কি খাবার খাওয়া হয়। বাবাইকে একবার ফোন করো। আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে গেছি, এটা ভিক্সান ধাবা। আমরা নিয়েছি হচ্ছে ধোসা আর 2টো আলু পরাঠা। কেমন খেতে? কেমন খেতে? দারুণ, খাইনি এখনো, কৌশিকদা খাবে। আরে এরকম বলতে হয়। তো এখন আমরা বেরিয়ে গেছি ভিক্সান ধাবা থেকে ব্রেকফাস্ট করে। ঘাটশিলা এখান থেকে 50 কিলোমিটার দূরে, 52 টু বি প্রিসাইজ। দেখি ঘাটশিলাতে গিয়ে আমরা একটা স্টপ দেব জাস্ট কয়েক মিনিটের জন্য, তারপরে আবার আমরা বেরিয়ে যাব। তো আমরা এখন পেট্রোল পাম্পে তেল তুলতে দাঁড়িয়েছি। আমাদের এখানে 98 টাকা লিটার, ঝাড়খণ্ডের দাম অনেক কম। 800 টাকার তেল তুললাম, ফুল ট্যাঙ্ক করলাম। আরেকটা কথা, এখানে বাগড়াঝোড়া বলে একটা জায়গা রয়েছে, যেখান থেকে লেফটে গেলে কেউনঝড়ের দিকে যাওয়া যায়। আমরা সোজা চলে গেলাম জামশেদপুরের দিকে। মানে ক্যামেরাটা অন করে পারলাম না, এত সুন্দর দেখতে লাগছে রাস্তাটা। সামনেই একটা টোল গেট আছে, চলো দেখা যাক কী টোল গেট আছে এখানে। এখানে আবার অনেক এরকম আছে যে আন্ডার কনস্ট্রাকশন টোল গেট, মানে যেগুলোতে টোল আলটিমেট নেয় না, সেগুলো হচ্ছে এখনও। নট শিওর এটা কি। আমি এই চায়ের দোকানটায় চা খেয়েছিলাম এর আগের বারে, মনে আছে আমার। কোকপাড়া টোল ট্যাক্স, কারেক্ট, রাইট, কোকপাড়া টোল গেট এটা। তো কোকপাড়া টোল গেট ক্রস করে আমরা সোজা চলে যাচ্ছি জামশেদপুরের দিকে। দেখতে লাগবে গাড়ি অ্যাজ অ্যান অ্যাভারেজ 80 to 90-র মধ্যেই আছে, পুরো একদম গোটা রাস্তা। দারুণ লাগছে দেখতে। রাস্তা তো মানে রাঁচি 176 কিলোমিটার, আর এখান থেকে আমাদেরকে আর 176 কিলোমিটার যেতে হবে রাঁচি পৌঁছানোর জন্য। সোজা ঘাটশিলা 8.6 কিলোমিটার। এই যে বাঁদিকের এই যে বড় বড় ঘাসগুলো দেখা যাচ্ছে না, এগুলো আমরা তখন যখন এসেছিলাম পুরো কাশফুল হয়েছিল, পুরো কাশফুলে ভর্তি ছিল এই জায়গাগুলো। এখন শুকিয়ে ঘাস মতন হয়ে রয়েছে, আর এরকম লালচে লালচে কিছু ফুল অ্যান্ড অল এরকম হয়ে রয়েছে। একদম দুর্ধর্ষ দেখতে লাগে, একদম স্ট্রেট রোড। এখানে তো 200-তে গাড়ি গেলেও কোনো কিছু বুঝতে পারা যাবে না। রাঁচি 166 কিলোমিটার, মানে আমরা ঘাটশিলা প্রায় এসে গেছি। ও রাস্তা মারাত্মক। গাড়িকে আমি 80-তে ধরে রেখেছি, বেরিয়ে চলে যাবে নইলে 100 ক্রস করে যাবে গাড়ি। এখানে অসাধারণ লাগছে। আমি জানি না হাওয়ার সাউন্ডে আমার কথা কীরকম আসছে, বাট দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। বলছি এইটা হচ্ছে ফুলডুংরি পাহাড়ের গেট। এই হচ্ছে ফুলডুংরি পাহাড়, এর ওপরে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সব কিছু। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাড়ি আছে তো ঘাটশিলায়, গৌরীকুঞ্জ। তো এইখানে বসে তোমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখতো আর কি। তো আমরা আলটিমেট ঘাটশিলা থেকে বেরিয়ে গেলাম, দাঁড়িয়ে একটুখানি জল ব্রেক, কিছু ছবি তোলা হলো, ফেসবুকে পোস্ট হয়ে গেল। এবারে আমরা ঘাটশিলা থেকে এগিয়ে গেলাম। এবার আমার এই রাস্তাটায় কোনো দিন আমি আসিনি, তো এটা আমার কাছে পুরোপুরি নতুন রাস্তা ফার্দার। তো এখান থেকে রাঁচি 164 কিলোমিটার, পাতরাতু ভ্যালি 205 কিলোমিটার। এটা হচ্ছে আজকে আমাদের 5 নম্বর টোল ট্যাক্স।
ফোর হুইলারও এখান দিয়ে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। আদৌ টোল ট্যাক্স এখানে নেওয়ার কেউ নেই অ্যাকচুয়ালি, এটা মনে হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। কুতরুতে ক্রস করে আমরা বেরিয়ে যাচ্ছি। জামশেদপুর এখান থেকে 26 কিলোমিটার। চলো জামশেদপুরের দিকে এগিয়ে যাই। বাঁদিকে একটা সুন্দর রেস্টুরেন্ট হোটেল রয়েছে, হলিডে হোটেল। বাঁদিকে হোটেল হাইওয়ে, এগুলো সব হোটেল এক একটা, মানে ওই হোটেল মানে খাওয়ার হোটেল। আমরা জামশেদপুর ঢুকে গেছি। এটা হচ্ছে জামশেদপুর শহর। এটা পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে প্রচুর লরি গাড়ি এইসব দেখতে পাওয়া যাবে। পুরো ইন্ডাস্ট্রিয়াল একটা শহর এটা। এখানে হোটেল সব কিছুই অ্যাভেলেবেল। তো আমরা জামশেদপুর ক্রস করে গেলাম। জামশেদপুর ক্রস করতে এরকম দুপাশে পাহাড়, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, তো রাস্তার পুরো স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে গেল। রাঁচি সোজা, ডান দিকে পাটামডা। এটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর, দলমা, হ্যাঁ হাতি আছে। তো এইটা হচ্ছে দলমা ফরেস্ট এরিয়া, এখানে হাতি আছে। ওই জন্য এই যে চারপাশে ব্ল্যাক কালারের করা অ্যান্ড এই যে ওভারব্রিজটা, এইটা ক্রিয়েট করাই হয়েছে সেই কারণে, নিচে দিয়ে যাতে জন্তুরা পাস করতে পারে আর কোনো রকমভাবেই তাদের কোনো ডিস্টার্ব না হয়। রাস্তাটা ওপর দিয়ে করে দেওয়া হয়েছে। তো এই যে দুদিকে দেখছো, এখানে হচ্ছে এটা এলিফ্যান্ট করিডোর। তো এখানে হাতি আছে, এখানে এলিফ্যান্ট করিডোর করা রয়েছে এবং অন্য প্রাণীরাও রয়েছে। আর এখান থেকে চান্ডিল হচ্ছে আর 20 কিলোমিটার, চান্ডিল ড্যাম। তো আমরা চান্ডিল ড্যাম যাবো না, যদিও আমরা সোজা বেরিয়ে যাবো রাঁচির দিকে। এদিকে ডান দিকে দেখো কি সুন্দর পাথরগুলো হয়ে আছে, সামনে আবারও একটা হয়ে আছে। রাঁচি 111 কিলোমিটার, হাজারিবাগ 199, ধানবাদ 251। তো আমরা তো রাঁচি অবধি যাবো এনিওয়ে। তো আমাদের 100 কিলোমিটার মতন বাকি আছে। এটা হচ্ছে রাঁচি টাটা সেকশন অফ ন্যাশনাল হাইওয়ে 33, টোল ট্যাক্স, পাটা টোল প্লাজা এটা। তো চলো, এখানে তো টোল ট্যাক্স দিতে হবে, আমাদেরকে দিতে হবে না, পালিয়ে যাই। চলো, বাঁ দিক দিয়ে ট্রেন যাচ্ছে, মালগাড়ি, এগুলো সব এই জামশেদপুরতে কয়লা ফয়লা এসব নিয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম ব্রিজই জঙ্গল বা ওই নালা, জঙ্গলের মধ্যে যে নালাগুলো হয় সেগুলোর ওভারপাস। আর এখানে কাজ হচ্ছে বলে যত সম্ভব ন্যাশনাল হাইওয়েটাকে একটু সিটির মধ্যে দিয়ে রিরাউট করছে। তো এটা আই ডোন্ট থিঙ্ক প্রপার ন্যাশনাল হাইওয়ে, এটা পাস বাই হচ্ছে মেবি ওই পাটা এরিয়ার মধ্যে দিয়ে। ও আচ্ছা, এগিয়ে গিয়ে আবার এটা ন্যাশনাল হাইওয়ে ধরে নিচ্ছে। তো এটা জাস্ট একটুখানি রিরাউট করে দিয়েছে, কারণ ন্যাশনাল হাইওয়েতে কাজ হচ্ছে বলে এই জায়গাটা। এইখানেই আগের মোড় থেকে ডান দিকে চলে গেছে চান্ডিল, পুরুলিয়া, ধানবাদ, সবের জন্যই ডান দিকে যেতে হবে। আর আমরা চলে যাব সোজা রাঁচির দিকে। রাঁচি টোল ট্যাক্স। রাঁচি টোল ট্যাক্স ক্রস করলাম। রাঁচি এখান থেকে 40 কিলোমিটার মতন হবে। এখান থেকে রাঁচি 33 কিলোমিটার, আমরা কাছাকাছি চলে এসেছি। এখন 1টা বাজে। তো আমরা মোটামুটি টাইম মেনটেন করেই যাচ্ছি, খুব একটা দেরি আমরা করিনি। তো দেখা যাক, আমাদের টার্গেট হচ্ছে যে আমরা 2টোর মধ্যে যদি পারি তো আমরা পাতরাতু ঢুকতে চেষ্টা করব, বাট আমার মনে হচ্ছে সেটা হবে না। কি না, সিগন্যাল ছিল না, না। তো আমরা রাঁচি ঢুকে গেছি। রাঁচি ঢুকে এবার পাতরাতুর দিকে যাত্রা শুরু করলাম। এটা আমরা একটা বাইপাস রোড ধরেছি, এটা রাঁচিকে বাইপাস করে পুরো বেরিয়ে যাবে। আমরা চলে যাব সোজা পাতরাতু ভ্যালি, পাতরাতু লেক। তো এখনও আমাদের যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে, কারণ 64 কিলোমিটার এখান থেকে। লাঞ্চ আপাতত করার কোনো প্ল্যান নেই, পাতরাতু তো ডেফিনেটলি পৌঁছবো, তারপরে ভাববো এই ব্যাপারে। রাত্রির দিকে এইসব জায়গাতে মারাত্মক ঠান্ডা হয়, মারাত্মক ঠান্ডা। আর এটা পুরো কুপকুপে অন্ধকার হবে ডেফিনেটলি, কারণ কোনো স্ট্রিট লাইট বা কোনো কিছুই নেই। যাই হোক, আমরা এদিক দিয়ে রিটার্ন এখন করবো না, তো আমাদের ভাবার দরকারও নেই। আমরা চেষ্টা করবো এই গোটা ট্রিপটাই যতটা সম্ভব দিনের বেলাতে গাড়ি চালাতে, রাত্রে বা সন্ধে হয়ে গেলে গাড়ি না চালাতে। তো আজকেও আমাদের সেরকমই প্ল্যান আছে, আর হোপসও যে আমরা সেই রকম অনুযায়ী যেতে পারবো। ডিস্টেন্স এটাতেই বেশি, শহরের মধ্যে দিয়ে গেলে ডিস্টেন্স কম,
কিন্তু এটা এতটাই ফাঁকার মধ্যে দিয়ে যাচ্ছে, কোনো রকম জ্যাম নেই, কোনো সিগন্যাল নেই, নাথিং, কোনো গাড়ি নেই, কোনো জনবসতি নেই, কোনো মানুষ রাস্তা ক্রস করছে না, গরু ছাগল কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না দূর দূর তক। তো সেই জন্য এইসব রাস্তা দিয়ে গেলে অনেকটা টাইম কমে যায়, আধ ঘন্টা কমে যাওয়া মানে অনেক। রাঁচি বাঁদিকে, রাঁচি বাঁদিকে স্ট্রেট। চলো এবার আমরা, হ্যাঁ রাঁচি রিং রোড, এদিকে সোজা কলকাতা 443, জামশেদপুর 114, এটা আবার রিটার্নে যাচ্ছি আমরা। সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, পাতরাতু রাইট সাইড, সামনে থেকে 30 কিলোমিটার পাতরাতু, এখান থেকে রাইট নিতে হবে সামনে থেকে। চলো এই যে মোড়টাতে এসে গেলাম আমরা, হাই রোড ছেড়ে নিচে দিয়ে এসে। তো এখান থেকে আমাদেরকে রাইট টার্ন নিতে হবে। ওরে বাবা রে, বস এবার ঠিক করে আগে, ঠিক আছে, দেখে দেখে নিতে হবে, সিগন্যাল ফিগন্যালের কোনো গল্প নেই। চলো আমরা পাতরাতুর রাস্তা ধরে নিলাম। আছি পাতরাতু ভ্যালিতে, আর এটা হলো সেই রাস্তা যেটাকে জিগজ্যাগ রোড বা হেয়ারপিন রোড বলা হয় পাতরাতু। এখান থেকে বেশ খানিকটা রাস্তার ভিউ দেখা যাচ্ছে, বেশ লাগছে কিন্তু এখানে। আমরা যদিও একটু তাড়াতাড়ি করছিলাম কারণ আজকে আমাদের ডেস্টিনেশনে যেতে এখনো একটু বাকি আছে। আমরা যেরকম প্ল্যান করেছিলাম বাড়ি থেকে বেরিয়ে পাতরাতু ভ্যালি অ্যান্ড লেক দেখে ডাইরেক্ট রাজরাপ্পা চলে যাব, সেরকম আদেও সম্ভব ছিল কিনা সেটা জানতাম না, কারণ কোনো ভিডিওতেই এই প্ল্যানটা আমরা দেখতে পাইনি। তাই একটু ভাবছিলাম পৌঁছতে পারবো কিনা, বা ঠিকঠাক রাস্তায় হবে কিনা, বা রাস্তায় কোনো রকম প্রবলেম হবে কিনা। যাই হোক, তবে এই জিগজ্যাগ রাস্তার ভিউটা ছিল বেশ ভালো। তোমরা একটু মিউজিকের সাথে দেখে নাও তাহলে কেমন লাগে। এখন যাচ্ছি হচ্ছে পাতরাতু লেক। পাতরাতু লেকের ওখানে যাওয়ার ইচ্ছা, গিয়ে একটুখানি বোটিং বা এরকম কিছু করার ইচ্ছা আছে। এখানে একটা মনে হচ্ছে না নদী, তো হ্যাঁ নদী আছে এখানে একটা।
নদীতে সেরকম জল টল নেই, এটা নালাই বলা চলে, নদী আর নেই। রামগড় জেলা আপকা হার্দিক স্বাগত করতে। এই রে, আমরা এটা ভেতরে ঢুকে এসেছি তো। এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আমরা সাইড লেনে ঢুকে পড়েছি। চলো এগিয়ে যাওয়া যাক পাত্রাতু লেকের দিকে। আমরা এখন পাত্রাতু লেকে এসে গেছি আর এখানে এখন অজস্র পরিযায়ী পাখি দেখতে পেলাম। যদিও প্রজাতিটা ঠিক কেউই বলতে পারলেন না। আমি তো কখনো হাঁস কখনো বক বলছিলাম। যাই হোক, পাখিকে এখানে সবাই দেখলাম কিছু একটা ঝুড়ি বাজা গোছের খেতে দিচ্ছিল। তবে আমরা কিন্তু ক্রিম কেকার বিস্কুটই দিয়েছি, সেটাই খেয়েছে ওরা। এখানে আমরা যে গভর্নমেন্টের রিসর্টটি আছে ওখানে 20 টাকা করে পার হেড এন্ট্রি ফি দিয়ে ঢুকেছিলাম। বাইক পার্কিংয়ের জন্য কিন্তু আলাদা চার্জেস। আর এখানে আবার বোটিংয়ের জন্য কিন্তু চার্জ হলো 800 টাকা করে পার বোট। আমরা যদিও করিনি বোটিং, তবে তোমরা চাইলে করতে পারো। আর বার্গেনিংটা ট্রাই করে দেখতে পারো, তবে সিজনে খুব বেশি কিছু লাভ হবে বলে মনে হলো না। এখানে সেরকম খাবারের দোকান বা স্টল না পেয়ে বাধ্য হয়ে একটু ছোলা চাট আর চা খেয়ে জল হাতে নিয়ে বেরিয়ে পড়লাম রাজরাপ্পার উদ্দেশ্যে। যেহেতু বিকেল হয়ে যাচ্ছিল, আমরা আর বেশিক্ষণ দাঁড়াইনি ওখানে। আমরা পাত্রাতু লেকটা ক্রস করে জাস্ট বেরিয়েছি আর সাথে সাথে এই ড্যামটা আমাদের চোখে পড়লো। মানে এই যে ড্যামে জল ছেড়েছে আর অপূর্ব লাগছে দেখতে, দেখো। আমরা পাত্রাতু থেকে ভ্যালি থেকে বেরিয়ে গেছি রাজাপ্পা মন্দিরের দিকে। আজকে নাইট স্টে ওখানেই। রামগড় হয়ে রাজাপ্পা মন্দির যেতে প্রায় 1.5 ঘন্টা মতন সময় লাগবে এখান থেকে, পাত্রাতু লেক থেকে। তো সময় লাগবে 1.5 ঘন্টা মতন, প্রায় 60 কিলোমিটারের ওপর রাস্তা। তো বেশ খানিকটা যাওয়ার পরেই সিঙ্গেল লেন থেকে ডাবল লেন হয়ে গেল। আমি জানি না এই ডাবল লেনটা কতটা চলবে। যদি এরকম লেন থাকে তাহলে তো খুবই ভালো কথা, কারণ রাস্তা তো অ্যাজ ইউজুয়াল খুবই ভালো, রাস্তা নিয়ে কোনো সমস্যা হয়নি এখনও অবধি। রামগড় এখানে দেখাচ্ছে আরও 23 কিলোমিটার, তো 23 কিলোমিটার তো খুবই ঠিক আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। রাস্তা ঝাড়খণ্ডে যতদূর সম্ভব ভোট রয়েছে, কালকে ভোটের রেজাল্ট রয়েছে, যে জন্য প্রচুর পুলিশ অ্যান্ড অল রয়েছে। তো জানি না আমাদের আবার ঘোরাতে কোনো রকম না ইম্প্যাক্ট পড়ে যায় সেটা নিয়ে, বাট অতটা ভাবিনি, যা হবে দেখা যাবে। পেট্রোল পুরো ভরানো আছে, তো আমাদের পেট্রোল লাগবে না। এখানে আরও সস্তা পেট্রোল। ঝাড়খণ্ডে এন্ট্রি করেছিলাম যখন 98 পয়েন্ট সামথিং ছিল পেট্রোলের দাম, এখানে 97 পয়েন্ট সামথিং। সামনে দেখে নিই রাজারাপ্পা 50 কিলোমিটার। তো এই রাজারাপ্পা 50 কিলোমিটার আমরা যাব এখানে। আমরা রাজারাপ্পার দিকে এগিয়ে যাচ্ছি। এদিকে দেখো ডান দিকে কি সুন্দর পাহাড়টা আমাদের সঙ্গে একসঙ্গেই যাচ্ছে ডান দিক চেপে। আমরা আলটিমেটলি পাত্রাতু লেক দেখে তারপর রামগড়ের জ্যাম টোপকে রাজারাপ্পার কাছাকাছি এসে গেছি, রাজারাপ্পাতে ঢুকে গেছি। এবার এখন মন্দিরের দিকে যাচ্ছি। তো মন্দিরটা যেতে গেলেও রাজারাপ্পা ঢোকার পরে প্রায় 8.5 কিলোমিটার এরকম ফাঁকা জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালালে তবে মন্দিরের কাছাকাছি পৌঁছানো যায়। আমাদের হোটেলও মন্দিরের পাশেই। তো সবার আগে আমরা যাব হোটেলে। ওটা আধা গভর্নমেন্ট রিসর্ট একটা, কেশরীকুঞ্জ। তো আমরা যাই, ওখানে কথা বলা আছে, কোনো বুকিং করা নেই প্রপারলি। তো সবার আগে যাই যত তাড়াতাড়ি সম্ভব, হ্যাঁ, গিয়ে আগে হোটেলে চেক ইন করি, তারপরে আমরা একটুখানি চাটা খাবো, ফ্রেশ হবো, তারপরে ভাববো যে কি করা যায়, আজকে মন্দির যাব কি করব সেটা তারপরে দেখবো। মাঝখানে রামগড়ের ওখানটা প্রচণ্ড জ্যাম ছিল, বিকজ আমরা একদম মার্কেটের মধ্যে দিয়ে শর্টকাট নিয়ে এসেছি গুগল ম্যাপকে ফলো করে, নাহলে অনেক ঘুরতেও হতো যদিও। তো ওটাতে আমাদের শর্টকাটই হয়েছে, যদিও জ্যাম ছিল খুবই। তো যাই হোক, চলো যাওয়া যাক। আমরা হোটেলে পৌঁছে একেবারে কথা বলবো। আর এখন দেখার মতো কিছু নেই এখানে, চলো টাটা।